আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না। আজকের ভিডিওটা মানে মূর্খ কিছু ড্রাইভারদের জন্য, বাইকের ড্রাইভার বা গাড়ির ড্রাইভার, তাদের উদ্দেশ্যে বানানো। মানে তারা যে রাত্রে গাড়ি চালায়, তো এতটাই মূর্খ হয় যে মানে রাত্রেবেলা লাইট অন করে, তারপর যে একটা আপার ডিপার একটা সুইচ থাকে, সেই মূর্খগুলো সেটাও জানে না, বা জেনেও না জানার ভান করে, কারণ শিক্ষার অভাব। তো সামনে থেকে একটা যখন গাড়ি বা বাইক আসে, সেই চালকদের মুখে যখন আপনি আপার মেরে রাখেন, তাদের সমস্যা হয়। সেটা আমারও হয়। মানে সুইচটা ক্লিক করতে কি এমন সমস্যা হয় ডিপারের সুইচটা ক্লিক করতে, নাকি আপনার বাপ সেটাতে ফেভিকুইক লাগায় রাখে? একটা ডিপারের সুইচ ক্লিক করতে 10 সেকেন্ড সময় লাগে, বা একটা গাড়ি ক্রস করতে 10 সেকেন্ড সময় লাগে। তো কি এমন সমস্যা হয়? নাকি মানে বাংলা ভাষা বোঝেন না, বা সিগন্যাল দিলে কিছু বোঝেন না? এতটা মূর্খ যদি এখন সাইকেল নিয়ে বেরোন। এরপর তো একটা কাজ করবেন, মানে রাত্রেবেলা যখন গাড়ি চালাবেন, আপনার গাড়ির লাইটটা বন্ধ করে রাখবেন, রেখে হাতে একটা বড় হ্যালোজেন লাইট নেবেন, মানে সামনে থেকে আসা ড্রাইভারদের মুখে মারবেন, যেন আপনার মিশনটা সাকসেসফুল হয়ে যায়। কারণ সামনে থেকে আসা চালকরা তো ড্রাইভাররা আপনার বাবার অনেক ক্ষতি করেছে, তাই না? তো সেই মিশনটা আপনি সাকসেসফুল করবেন, তাদের মুখে হ্যালোজেন লাইটটা মারবেন। মারার পরে মানে এমন ভাবে মারবেন যেন লাইটটা চোখে পড়ার সাথে সাথে তাদের সেই লাইটের তাপটা অনুভব করতে পারে তারা। হ্যাঁ, আর সেটাও যদি করতে না পারেন, গাড়িকে হাত দেখাবেন, গাড়ি থামবে, সেই ড্রাইভারকে নামিয়ে মুখের মধ্যে মারবেন। আর বাচ্চাদের মতো হাততালি দিয়ে রাস্তার মধ্যে নাচবেন, কারণ আপনারা তো আপনারা কিছু জানেন না। আর কিছু এরকম মূর্খ ড্রাইভার আছে যারা মানে হর্নি, ওই কি বলি, হর্নি বলতে হর্ন বাজায় শুধু। মানে সামনে দেখবে যে জ্যাম লেগে আছে, যাওয়ার কোনো রাস্তা নেই, মানে সিগন্যালই বন্ধ বা জ্যাম লেগে আছে, কোন রকম কিছু সমস্যা, কিন্তু তারা কন্টিনিউয়াস হর্ন বাজিয়ে যাবে। আচ্ছা, কারণটা কি? আপনার বাবার বিয়ে না আপনার মার বিয়ে যে খুশিতে হর্ন বাজাচ্ছেন? নাকি আপনার বাবার বিয়েতে আপনার মার বাড়ি থেকে সেই রাস্তাটা আপনার মানে আপনার বাবাকে গিফট করেছে, যে মানে আপনি সেখানে অধিকার দেখিয়ে এত হর্ন বাজাচ্ছেন? আরে সাইড থাকলে তো সাইড দিবে। কেউ গরমের মধ্যে বা কেউ ঠান্ডার মধ্যে কাজ ছেড়ে গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে না নিশ্চয়ই? এটুকু আপনার কমন সেন্স থাকা দরকার। রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে তখনই না যখন সামনে কিছু সমস্যা থাকছে, বা সিগন্যাল বন্ধ বা জ্যাম থাকছে। কন্টিনিউস হর্ন বাজার কারণটা কি? কারণ আপনি মূর্খ, সেটাই প্রমাণ করতে চান। তো কারো শখ নেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার, তো আপনি যে হর্নটা বাজিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াস, লাভটা কি? আপনার ব্যাটারি ডাউন হচ্ছে, সাথে মানুষেরও অনেক প্রবলেম হচ্ছে। তো সেই জিনিসটা না বন্ধ করুন আপনারা। না হলে আগে গাড়ি চালানো শিখুন, বা বাবা মার কাছে বলেন, মানে বাংলা ভাষাটা শিখে নেন। কারণ আপনি তো বাবা মার কাছে বাইক চালা শেখেননি বা গাড়ি চালা শেখেননি, আপনার বন্ধু বান্ধব বা কেউ শিখিয়েছে, তারা অনেক কিছু বলেছে, সেটা আপনারা মানেন না। তো সেই বাংলা ভাষাটা শিখে আগে তাদের কাছে শুনে নিন যে কি কি করা যায়, কি কি করা যায় না। আর থাকলো হচ্ছে কিছু এরকম মূর্খ ড্রাইভার, মানে এনবিএসটিসির বাসের ড্রাইভারের মতো, যেখানে ফাঁকা পাচ্ছে সেখানেই ঢোকাচ্ছে। মানে সামনে দেখছে যে এক সাইডটা হয়তো কোনো গাড়ি ঘোরাচ্ছে বা কোনো কিছুর জন্য গাড়ি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, পিছন থেকে সেই রাইডার মানে বাইকার গুলো এসে করবে কি, যেদিকে ফাঁকা পাচ্ছে সেদিকে ঢুকে মানে উল্টো দিকটাও জ্যাম করে রেখে মানে টোটাল রাস্তাটাই ব্লক করে রাখছে। কেন ভাই? 10 মিনিট বা 10 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট কি ওয়েট করা যাচ্ছে না? না কি হাগা পায়? না কি সমস্যা কি? বাবার বিয়া যে মানে টাইম মতো যেতে হবে, লগ্ন পেরিয়ে যাচ্ছে, কি সমস্যা কি? 10 সেকেন্ড ওয়েট করা যায় না? মানে মূর্খতার একটা সীমা থাকে ভাই। মানে এই পশ্চিমবঙ্গের মানে সেই কিছু কিছু লোক মানে সেই সীমাটা ছাড়িয়ে গেছে। তো আমি সবার ক্ষেত্রে এই ভিডিওটা বানাচ্ছি না, যারা যারা এরকম করে প্লিজ তারা গায়ে মাখিয়ে নেবেন প্লিজ। কারণ আমিও একটু একটু ভুল করি, কিন্তু এতটাও মূর্খ না। এতটা সামনে থেকে যখন গাড়ি আসে, আমিও আপার ডিপার মানে ক্লিক করি, সাইড থাকলে সাইড দিয়ে যাই, যদি সেরকম কিছু সমস্যা থাকে সাইড দিয়ে যাই না, উইদাউট এনি রিজন হর্ন বাজাই না। আপনারা কোন কারণে এরকম করেন বলেন? আপনার মানে কি সমস্যা? মূর্খতা প্রমাণ করতে চাচ্ছেন না কি? চিড়িয়াখানায় দিয়ে আসবো, বুঝলেন? গাধার যেই মানে খাঁচাটা আছে না, সেখানে রেখে আসবো। ও হ্যাঁ, আর লাস্ট আর একটা কথা, এই ভিডিওটা দেখার পরেও সব বোঝার পরেও মানে যে নিয়মিত এই ভুলগুলো করবে, তার বাপ আমি।